হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, দুপুরবেলা যাচ্ছি একটু বাজারে। তো আজকে সানডে ছিল, তো সেই জন্য কিন্তু স্কুল বন্ধ আমাদের। তো সেই জন্যই কিন্তু এখন আজকে দুপুরবেলা বেরিয়ে পড়েছি একটুখানি বাজারে যাওয়ার জন্য। তো কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো আমি যাচ্ছি দেখে আমার মেয়েও বায়না করছিল যে আমিও যাব। তারপরে ওকে নিয়ে গেলাম। ওর দাদা ভাই এসেছে, এর আগের দিনের ভিডিওতে দেখেছিলে যে ও মানে যাওয়ার পর আবার কয়েকদিন বাদেই এসেছে। তো বাড়িতেই আছে, ওকে আর নিয়ে আসিনি, কারণ দুজনকে নিয়ে আসলে সামলাতে পারতাম না, সেই জন্য আমার মেয়েকে নিয়ে এসেছি। আর এখানে দেখো গিফট নিতে এসেছিলাম। এর আগের দিন দেখেছিলে পৃথার বার্থডে ছিল, তো বার্থডে হঠাৎ করেই হয়, তো ছোট করে করেছিল। তো কি গিফট দিব ভাবছিলাম, তো তারপরে ওর জন্য মানে রঙের যে সেটগুলো হয় তো সেগুলো আর কি নিয়ে নিয়েছি। পেন্সিল, রাবার, রং, তারপর একটা আর্টের খাতা, যে ড্রয়িং খাতাগুলো হয় তো সেগুলো থাকে, তো সেটারই একটা সেট নিয়েছি। তো ওটাই ওকে আর কি গিফট দেবো, তো ওটা প্যাক করে নিলাম। আর তারপরে চলে এসেছি দেখো একটুখানি শপিং করতে। শপিং করার কারণটা হলো সামনেই পয়লা বৈশাখ, তো সেই জন্যই মা বলল কিছু কেনাকাটা করতে হবে, তো আমাকে আর কি আসতে। তো মা তো জানোই সেরকম একটা মানে বাজারে বা দোকানপাটে সেরকম একটা বের হয় না। যা যা আর কি বাজার করার থাকে আমিই করি, বেশিরভাগটাই আমি করি। তো সেই জন্য আর কি আমি দেখো চলে এসেছি। তো এই দোকান থেকেই সাধারণত আমরা লাটাগুড়ির মধ্যে, এটাই আর কি বড় দোকান, এখান থেকেই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকি। আরেকটা দোকান আছে ওখান থেকেও নেই, কিন্তু এখান থেকেই বেশি নেই। তো এই যে এখানে চলে এসেছি, মেয়ের জন্য জামা নিয়েছি, আর এখানে আমি আমার মাকে একটা মানে নাইটি গিফট করব। তো এখান থেকে আর কি নাইটি দেখছিলাম। তো নাইটি আর কি পছন্দ হচ্ছিল না, তো খুঁজছিলাম যে মায়ের জন্য কোনটা নেওয়া যায়। আর তারপরে আমার মেয়ের জন্য জামা নিয়েছি দুটো, একটা আমি দিয়েছি আর কি। আর তারপরে হলো আরেকটা মা দিয়েছে। তারপরে আমার ভাগনার জন্য নেওয়া হয়েছে। আর তাছাড়া হলো আমার হাজব্যান্ডের জন্য, আর নিয়েছিলাম হলো আমার জামাইবাবুর জন্য। তো ব্যাস এইটুকুই বাজার। আমাকে মা বলেছিল একটা কুর্তি নিতে, তো আমি কিন্তু আর নিইনি, কারণ আমার এখানে আর কি সেরকম একটা পছন্দও হয়নি, তো সেই জন্য কিন্তু আমি আর নেইনি। আর দিদি তো কয়েকদিন আগে এসেছিলো, তোমরা দেখেছিলে, আর এখন চলে গেছে, তো সেই জন্য মানে ওর জন্য এখন আর কেনা হয়নি। তো এরপরে যখন আসবে তখন আবার দেওয়া হবে। তো ওদের জন্য বাজার করে চলে এসেছিলাম বাড়িতে। এসে আমি তারপরে স্নান করে খাওয়া দাওয়া করলাম। মেয়ে স্নান করে গিয়েছিল, আমি স্নান করে যেতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল বলে। এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি কী কী এনেছি দেখিয়ে দিই, কারণ আমার ভাগনা আজকে আবার চলে যাবে বাড়িতে, ওর দাদু ঠাম্মা নিতে আসবে বিকেলবেলা, তো সেই জন্য ওর গিফটটা দিয়ে দেওয়া হবে। তো সেই জন্যই কিন্তু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। এই যে এই টি শার্টটা, এটা হলো আমার জামাইবাবুর জন্য আনা হয়েছে। আর এদিকে যে এই যে দেখো হালকা আকাশি কালারের এই টি শার্টটা আমার হাজব্যান্ডের জন্য আনা হয়েছে। তো এই যে দুজনের জন্য দুটো টি শার্ট, আর আমার ভাগনার জন্য এই যে রেড কালারের মধ্যে একটা বাচ্চাদের আর কি যে গেঞ্জিগুলো হয়, গেঞ্জি প্যান্টের সেট, তো এটা নিয়ে এসেছি। তো বেশ ভালো আর কি একদম। আর মেয়ের জন্য এই যে দুটো ছোট প্যান্ট এনেছি সবসময় পরার। আর এদিকে একটা রেড কালারের জামা, আর একটা এদিকে পিঙ্ক কালারের জামা, আর মাঝখানের জামাটা আমার পিসি ওকে দিয়েছে। তো এগুলোই নিয়ে এসেছি। আর আমার মেয়ের জামাটা খুব বেশি দাম না, সেই জন্য আর কি মানে দুটো হয়ে গেছে, একটার জায়গায় দুটো নিয়ে এসেছি। আর এটা আমার মায়ের জন্য নাইটি নিয়ে এসেছি। আর এখানে আছে হলো আমার একটা চুড়িদার, মানে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেই চুড়িদারটাও চলে এসেছে। ভাবলাম একবারেই পয়লা বৈশাখের বাজারের সাথে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই চুড়িদারটা আমি আমার জন্যই কিনেছি। আমি যেহেতু এখন মানে ছোটোখাটো যেটুকুই হোক একটা চাকরি করি, তো সেই জন্য আর কি এটুকু তো কিনতেই পারি। তো এই যে একটা নিজের জন্য, পয়লা বৈশাখ সামনে, আমার বার্থডেও আছে আর কি পয়লা বৈশাখের কিছুদিন পরেই, তো দুটো অকেশানের মিলিয়ে একটা নিজের জন্য 3 পিস কিনেছি। আর যে শাড়িটা দেখালাম সেই শাড়িটাও কিন্তু আমার স্কুলের জন্য লাগবে, সামনে রবীন্দ্র জয়ন্তী আছে, তো সেখানেও আর কি সব ম্যাডামরা সেম কালারের শাড়ি পরে, তো সেই উপলক্ষে কিন্তু আমি শাড়িটা অনলাইন থেকে নিয়েছি। ওই শাড়িটা আর তার সাথে আমার যে
থ্রি পিসটা দেখালাম, এই দুটোই মিশো থেকে অর্ডার করেছিলাম, তো একসাথে ডেলিভারি দিয়েছে বলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছিলাম, মানে সবসময় পরার আর কি, বাড়িতে পরার জন্য দুটো প্যান্ট এনেছি, মানে আমি দিয়েছি ওকে আর কি গিফট হিসেবে পয়লা বৈশাখের। তো তারপরে সব বাজারঘাটগুলো গুছিয়ে নিয়ে এদিকে আমার জামাইবাবুরটা আর আমার ভাগনারটা ওদেরকে দিয়ে দেওয়া হলো। তো ওরা নিয়ে যাচ্ছে, আর এদিকে ওর দাদু আর ঠাম্মা এসেছিলো, ওরা একটু লেট করেই এসেছে। তো তারপরে দেখো চলে গেল, কারণ রাত হয়ে গেছিলো, তো 7টার দিকে ওরাও বেরিয়ে গেল। আর পুচকার আবার কালকে থেকে হয়তো স্কুল শুরু হবে, তো নতুন ক্লাস স্কুল শুরু হবে, সেই জন্য কিন্তু ওরাও চলে গেল। তো ওদেরকে আগিয়ে দিয়ে এসে দেখো এদিকে আমি মেয়েকে পড়তে বসিয়েছি, আর পৃথাকেও পড়াচ্ছি, কারণ ওদের দুজনেরই একদিন বাদতেই আর কি এক্সাম শুরু হবে। তো সেই জন্য পড়াশুনো করিয়ে নিয়ে তারপরে আমরা রাতে ডিনার করে এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট। তো এটা হলো নেক্সট ডের ভিডিও। সারাদিন সেরকম কোনো রকম ভিডিও করতে পারিনি, সন্ধেবেলা একটুখানি ভিডিও করছি, তখন ওদেরকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো আমার মেয়েকেও পড়াচ্ছিলাম, আর পৃথারও পরীক্ষার জন্য ওকেও একটু পড়িয়ে দিলাম। আর আমার মেয়ে এদিকে দুধ খাচ্ছিল, দুধ খাওয়ার পরে ওই বাটিতে আর কি জল নিয়েছিল, তো ওটাই খাচ্ছিল। আর এদিকে মা আবার চা বানিয়ে দিয়েছে, তো চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে খাচ্ছিলাম। তো এই যে দেখো মেয়ের এদিকে পরীক্ষার সিলেবাসও দিয়ে দিয়েছে, তার সাথে হলো সিলেবাস তো অনেক দিন হয়েছেই দিয়েছে। তো আর এখানে দেখো দিয়ে দিয়েছে রুটিন, ওর আগামীকাল থেকেই এক্সাম শুরু, মানে 6 তারিখ থেকে আর কি এপ্রিলের এক্সাম শুরু হচ্ছে। তো সেই জন্যই কিন্তু এখন একটু আর কি পড়াশোনায় তো মনোযোগী হতেই হবে, তো ওকে পড়াশুনো করিয়ে নিলাম। তো তারপরে রাতের বেলা আর কিছু শেয়ার করতে পারিনি। এটা হলো তার পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠেই সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে থেকে মেয়ের পরীক্ষা, স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে, স্কুলে যাচ্ছি, চলো। তো স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, আর আজকে একটু তাড়াতাড়ি স্কুলে আসলাম, 10:30 বাজতে বাজতে একদম স্কুলে ঢুকে গিয়েছিলাম, কারণ প্রথম দিন বাচ্চাদেরকে ঠিকভাবে আর কি রোল নাম্বার ওয়াইজ বসাতে হবে। তো সেই জন্যই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। তো ভালোভাবে ওদিকে পরীক্ষা হয়ে যাওয়ার পর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছিল বলেই দেখো চলে এসেছি আমরা কিন্তু আজকে ফুচকা খেতে। আমাদের এখানে ব্যাংকের সামনেই আর কি ফুচকার দোকান আছে, তো এখানেই এসেছি আর কি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে চলে এসেছি দেখো বাড়িতে। তো এসে এখন আর কি চেঞ্জ করে নেব, তো চলো পরে কথা বলছি। এই দেখো বাড়ি আসলাম, পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকক্ষণ, ওদের 12:30টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপরে স্টুডেন্ট ছিল, একটু ওয়েট করতে হলো, তারপরে ফুচকা খেতে গিয়েছিলাম সবাই মিলে আজকে অনেকদিন বাদে। তো ফুচকা টুচকা খেয়ে ঘরে আসলাম। চেঞ্জ করে তারপরে দেখো এদিকে আমরা দুপুরবেলা লাঞ্চ করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি আমরা হলো যাব দোকানে, কারণ দোকান খুলতে হবে, আর একটু তাড়াতাড়ি খুললেই কিন্তু ভালো হয়, সেই জন্যই দোকান খুলবো 3:30-র মধ্যে আর কি খোলার চেষ্টা করি। আর মাঝখানে দুদিন আর তোমাদের সাথে আমি কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি, কারণ এই ভিডিওটা মানে অনেক দিন মিলে ভিডিও করা আছে, অল্প অল্প করে রেখেছিলাম, তো একসাথে নিয়ে আর কি শেয়ার করলাম। একভাবে ভিডিও কিন্তু আমি করতে পারিনি। তো মাঝখানে দুদিন আমার মেয়ের এক্সাম ছিল, মানে টোটাল ওদের 3 দিন এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজ ওর এক্সাম শেষ জন্যই কিন্তু দোকানে এসে দেখো আমরা সন্ধেবেলা বসেছিলাম। তো এখন চা খাবো, আর মেয়েও বসেছিল কারণ ওর এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য আজকে পড়াশুনো করবে না, আগেই বলেছে আমার 2 দিন ছুটি লাগবে। তো সেই জন্যই কিন্তু দোকানে গিয়ে বসেছিলাম, তারপরে চা খেয়ে দেখো বাড়িতে এসে আমি খাতা দেখতে বসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর 3 দিন পরীক্ষা ছিল। প্রথম দিন ছিল বাংলা, তারপরের দিন ছিল ইংরাজি, আজকে ছিল ওর হলো অঙ্ক পরীক্ষা। তো পরীক্ষা ওর হয়ে গেছে, আর স্কুলে এখনও পরীক্ষা চলছে শনিবার পর্যন্ত। ওদের সোম মঙ্গল বুধ 3 দিনে হয়ে গেছে, আর কিন্তু শনিবার পর্যন্ত পরীক্ষা চলবে আর কি। আর আমি এদিকে খাতা দেখছি, কারণ প্রতিদিন পরীক্ষা হচ্ছে, প্রতিদিন এক সেট করে খাতা হচ্ছে। তো কিছু দেখেছি, কালকেও দেখেছিলাম, কালকে আর সেরকম একটা ভিডিও করা হয়নি। আজকেও আমার যেগুলো পরীক্ষা ছিল সেটা খাতা দেখতে বসেছি। এখন বাড়িতে এসে দোকানে গিয়ে একটু চা খেয়ে আসলাম, কারণ গলাটা প্রচণ্ড ব্যথা,
ঠিক করে বেশ কিছুদিন থেকে মানে ঠিকভাবে ভিডিও করতে পারছি না, প্রচুর গলা ব্যথা। তো যাই হোক, মেয়ের হয়ে গেছে পরীক্ষা, ও তো আজকে পড়তে বসবেন, ওর 4 দিন ছুটি আছে। তো বাইরে ওই দোকানের ওখানে আছে, ঘরেও এসেছিলো, দুধ খাওয়ালাম, দুধ বিস্কুট খেয়ে আবার গেল দোকানে, ওখানে বসে আছে মায়ের সাথে। আর আবার একটু পৃথাদের ঘরেও গেল। তো ওর ছুটি আছে 4 দিন, আর আমার তো খাতা দেখা আছেই, তো খাতা দেখছি। তো চলো আবার পরে আসছি, পরে কথা বলবো। আর আজকাল মানে সেরকমভাবে ভালোভাবে কোনো ভিডিওই করতে পারছি না, টাইমের অভাবে হয়ে উঠছে না ভিডিও করা। তো যাই হোক, চলো খাতাটা দেখে নিই, পরে আবার আসছি। তো এটা হলো তার পরের দিনের ভিডিও। কালকে তোমাদের সাথে সন্ধেবেলা একটু কথা বলছিলাম, তো তারপর কিন্তু আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা হলো পরের দিন। গতকাল আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম। তো আজকে ও আর আমার মা দুজনে মিলে কিন্তু ঘুরতে যাচ্ছে। তো এদিকে পিসি দেখো একটা ব্যাগ এনে দিয়েছে, পৃথার বার্থডে ছিল, আমিও গিফট দিলাম। আর এদিকে পিসি ওকে একটা সাইড ব্যাগগুলো আর কি রেড কালারের গিফট করেছে, সাথে আমার মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছে। আর ওর তো পিঙ্ক কালার ভীষণ ফেভারিট, তো পিঙ্ক কালারেরই ব্যাগ এনেছে। তো ওটা ঘরে রেখে চলে এসেছি দেখো বাইরে। ওরা এখন বাসে উঠবে, তো একটু আগিয়ে দিতে যাচ্ছি। ক্রান্তি মোড়ে গিয়ে বাসে উঠবে, নয়তো বাড়ির সামনে কিন্তু স্টেট বাসগুলো দাঁড়ায় না। তো যেহেতু মানে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর দাদাভাই বারবার করে ফোন করছে যাওয়ার জন্য, তো সেই জন্যই কিন্তু এই বিকেলবেলা আর কি 5টার সময় ওরা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি আজকে যাব না, আমি আগামীকালকে এক্সাম আছে, ওটা কমপ্লিট করে তারপরেই যাব। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।